একটা এমন মুসলিম দেশ যেখানকার মহিলারা যে কোনো ধর্মের পুরুষের সঙ্গে কোনো বাধা ছাড়া বিয়ে করতে পারবে। একটা এমন দেশ যেখানকার ১.২ কোটি জনসংখ্যার মধ্যে ১ লাখের বেশি মহিলা বেশ্যাবৃত্তি করে। আর এই খবর তার পরিবারের মানুষও জানে। একটা এমন দেশ যারা পৃথিবীর উপরে নয় বরং নিচে গর্ত করে বাস করে। বন্ধুরা, আমরা কথা বলছি উত্তর আফ্রিকার একটা দেশ, তিউনিসিয়া সম্পর্কে। এটা দেখতে যতটা সুন্দর, তার ইতিহাস অনেক আজব। তো চলুন যাওয়া যাক তিউনিসিয়া দেশে, যেখানে যাওয়ার পর আপনিও কিছু করতে নিজেকে আটকাতে পারবেন না। বন্ধুরা, তিউনিসিয়া আফ্রিকার উত্তর দিকে অবস্থিত। এই দেশটির অধিকাংশ এরিয়া কৃষিভূমি। দেশটির রাজধানী তিউনিস, যেটা এখানকার সবচেয়ে বড় শহর। তিউনিসিয়ার ক্ষেত্রফল ১,৬৩,৬১০ বর্গ কিলোমিটার। এখানকার জনসংখ্যা ১২.১ মিলিয়ন। এখানকার মাতৃভাষা আরবি। এই দেশে ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। বন্ধুরা, এই দেশের ইতিহাস অনেক সমৃদ্ধ। এই ইতিহাসের সঙ্গে অনেক সভ্যতাও জুড়ে আছে, যাতে ফোনিশিয়ান, রোমান, আরব ও অটোমান সভ্যতা জুড়ে আছে। সাল ১৯৫৬ সালে স্বাধীন হওয়ার আগ পর্যন্ত তিউনিসিয়া ফ্রান্স দ্বারা শাসন করা হতো। যখন এখানে অটোমান শাসন করা হয়, তখন তারা বেশ্যাদের উপর তাদের চেহারা অনুযায়ী ট্যাক্স লাগাতে শুরু করে। অর্থাৎ যেসব মেয়ে যত বেশি সুন্দরী তাকে তত বেশি ট্যাক্স দিতে হবে। এখানে বেশ্যাবৃত্তিক গোলামি করার মতো ছিল, কিন্তু ইসলামী শাসন তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করে। এই দেশে একজন পুরুষের তার স্ত্রী ছাড়াও দাসীর সঙ্গে সবকিছু করার অনুমতি ছিল, কিন্তু স্ত্রীকে তার স্বামী ছাড়া অন্য কারোর সঙ্গে কিছু করা তো দূরের কথা, তাকানোও নিষেধ ছিল। এমন ধরা পড়লে তার অবস্থা অনেক খারাপ হতো। বেশ্যাবৃত্তি একসময় তিউনিসিয়াতে অতি সাধারণ ছিল। এটা কখনো বৈধ উপায়ে করা হতো, আবার কখনো অবৈধ উপায়ে। ১৮৮১ সালে তিউনিসিয়া যখন ফ্রান্সের শাসনে আসে, তখন সেটা ফ্রান্সের সংরক্ষিত রাষ্ট্রে পরিণত হয়। এ সময় ফ্রান্স তিউনিসিয়ার উপরে লা মার্শা কনভেনশন আইন জারি করে। সাল ১৯৮১ এর আগে তিউনিসিয়াতে বেশ্যাবৃত্তি পুরোপুরি বৈধ ছিল না। তখন পুরো তিউনিসিয়াতে এটা শুধুমাত্র ২টি জায়গায় করা হতো। কিন্তু সাল ১৮৮১ সালে ফ্রান্স যখন তিউনিসিয়াতে শাসন শুরু করে, তখন সবকিছু বদলে যায়। বন্ধুরা, ফ্রান্স পৃথিবীর এমন একটা দেশ যেখানে বেশ্যাবৃত্তি এবং খোলামেলা সবকিছু করা বৈধ ছিল। আর সে সময় ফ্রান্সে বেশ্যালয় এবং বেশ্যাবৃত্তির নিয়ম ছিল। আর এজন্য ফ্রান্স এটাকে পুরো তিউনিসিয়াতেও ছড়িয়ে দেয়। এরপর সেখানে বেশ্যাদের জন্য মেডিকেল চেক আপ করানো বাধ্যতামূলক করে দেওয়া হয়। অর্থাৎ প্রতি ১৫ দিন পর পর সেখানকার বেশ্যাদের মেডিকেল চেক আপ করানো হতো, যাতে সেখানে সিফিলিসের প্রসার কমানো যায়। সিফিলিস একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা দিনে কয়েকবার আলাদা আলাদা ব্যক্তিদের সঙ্গে খোলামেলা কাজ করলে ছড়ায়। আর এই সময় এই ইনফেকশন পুরো ইউরোপে ছড়িয়ে পড়েছিল। আর এজন্য সেখানে থাকা বেশ্যাদের প্রতি ১৫ দিন পর পর চেক আপ করানো বাধ্যতামূলক করা হয়, যাতে রোগ ছড়িয়ে না পড়ে। এটা সেখানে অনেক বছর ধরে চলতে থাকে। এরপর সাল ১৯৪২-এ সরকার সেখানে একটা নিয়ম জারি করে। এই নিয়ম অনুযায়ী সেখানে কোনো বেশ্যালয় চালাতে গেলে একটা বৈধ লাইসেন্সের প্রয়োজন হবে। সাল ২০১১-তে তিউনিসিয়াতে জাসমাইন রিভলিউশন শুরু হয়। আর এই রিভলিউশন হয় দেশটিকে পুনরায় গঠন করার জন্য। আর এ সময় সব বেশ্যালয় ধ্বংস করা হয়। কিছু বেশ্যাকে মানুষ তাদের বাড়ি নিয়ে যায়, আর তাদের সঙ্গে কোনো টাকা পয়সা না নিয়ে খোলামেলা সবকিছু করে। এ সময় এই খারাপ ব্যবসাকে পুরোপুরি বন্ধ করা হয়। কিন্তু আবারও ২০১৬-তে সেখানে বেশ্যালয় খোলা বৈধ করা হয়। কিন্তু এবার সেটা করতে গেলে লাইসেন্সের প্রয়োজন হতো। আর যারা লাইসেন্স ছাড়া এই কাজ করবে, তাদের জন্য কিছু নিয়ম বানিয়ে দেওয়া হয়। যেমন সব বেশ্যাকে নিজেদের রেজিস্ট্রেশন করাতে হবে, আর সপ্তাহে ২ বার নিজেকে চেক আপ করাতে হবে। বন্ধুরা, তিউনিসিয়া এমন একটা দেশ যেখানকার মানুষদের অনেক খোশমেজাজি মনে করা হয়। কিন্তু এখানকার মানুষদের সঙ্গে কথা বলতে হলে আপনাকে আরবি ভাষা জানতে হবে, কারণ এখানকার মাতৃভাষা আরবি। যদিও এখানে কিছু কিছু জায়গায় ফ্রান্স ভাষাও বলা হয়। এটা মুসলিম দেশগুলোর মধ্যে এমন একটা দেশ যেখানে গ্রাম এবং শহর ২ জায়গায় পড়ালেখার প্রতি সমান গুরুত্ব দেওয়া হয়। এজন্য এখানকার শিক্ষার হার ৮০%। এখানে সমাজের সবচেয়ে বড় কাজ থেকে শুরু করে পরিবারের সব কাজে মহিলাদেরকে পুরুষের সমান গুরুত্ব দেওয়া হয়। শুধু তাই নয়, এখানকার সরকার এখানকার মহিলাদের ভিন্ন ধর্মের পুরুষদের সঙ্গে বিয়ে করার অনুমতি দিয়েছে। যেখানে অন্য আরব দেশগুলোতে বিয়ে নিয়ে কঠিন নিয়ম বানানো হয়েছে, সেখানে তিউনিসিয়া ভিন্ন ধর্মের মানুষদের সঙ্গে বিয়ের অনুমতি দিয়ে এমন একটা দেশে পরিণত হয়েছে যেখানে ভিন্ন ধর্মের মধ্যে বিয়েকে সাদরে গ্রহণ করা হয়। আর সেখানকার পরিবারও এটা মেনে নেয়। আসলে তিউনিসিয়া প্রথমে এমন ছিল না।
সাল 2017 এর আগে এই দেশটিও অন্য মুসলিম দেশগুলোর মতো ছিল, কিন্তু 2017 সালে সেখানকার রাষ্ট্রপতি বেজিক্যাট অ্যাসেবোসি একটা নতুন নিয়ম জারি করে মহিলাদের এই অধিকার দিয়েছে। সব মিলিয়ে বলা যায় এই দেশে মহিলাদের অনেক সম্মান দেওয়া হয়। এখানকার সরকার এখানে এমন কিছু নিয়ম বানিয়েছে যার কারণে এটা পৃথিবীর অন্য মুসলিম দেশগুলোর থেকে আলাদা। যেমন এখানে একজন পুরুষ একই সাথে একাধিক বিয়ে করতে পারবে না। বন্ধুরা, এখানে যখন থেকে নতুন নিয়ম জারি হয়েছে তখন থেকে এখানে সম্পর্ক করে বিয়ের অনেক প্রচলন দেখা গেছে। এখানকার মানুষ মনে করে বিয়ের আগে একে অপরকে ভালোভাবে জেনে নিতে হবে, আর দুজনের চিন্তাভাবনা ও ভালো লাগা যদি মিলে যায় তারপর বিয়ে করা উচিত। বন্ধুরা, আপনি আজ পর্যন্ত মানুষকে মাটির উপরে ঘর বানিয়ে সেখানে থাকতে দেখবেন, কিন্তু তিউনিসিয়াতে একটা এমন জায়গা আছে যেখানকার মানুষ মাটির তলায় থাকতে পছন্দ করে, আর এই জায়গাটির নাম হলো মাটমাটা, যেটা তিউনিসিয়ার একটি ছোট শহর যেখানে আদিবাসী মানুষেরা থাকে। তিউনিসিয়ার এই জায়গা সাহারা মরুভূমির মধ্যে পড়ে, যার কারণে দিন এবং রাতে এখানে গরম চরম পর্যায়ে পৌঁছে যায়। আর এখানকার মানুষ সাহারা মরুভূমির এই গরম থেকে রক্ষার জন্য নিজেদের ঘর মাটির তলায় বানাতে শুরু করে, যেটা এখন তাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। এই ঘরে তারা অনেক শান্তিতে বসবাস করে। এই ঘর গর্ত করে বানানো হয়, যেখানে 1 থেকে 5টা পরিবার অনেক আরামের সঙ্গে থাকতে পারে। যদি আপনি কখনো এখানে ভ্রমণ করেন তাহলে আপনি এক আলাদা অনুভূতি পাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।